মহান বিসাক এর 2-1-3টি মহামূল্যবান বাণী। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল। আমরা তার দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্যে তিনি আমাদের কাছে 2টি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন, আর অপরটি হলো তার সুন্নত বা সুন্নাহ। নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে। নবীর বাণীকে হাদিস বলে। নবীর কাজকর্ম এবং চরিত্রের বর্ণনাকেও হাদিস বলে। নবীর সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদিস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানাবার জন্যে আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারব সত্যিকার মুসলিম। সেজন্যেই আমরা এখানে সংকলন করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকগুলো হাদিস। এসো আমরা সবাই প্রিয় নবীর এই বাণীগুলো পড়ি এবং মেনে চলি। আল্লাহ এক। জান্নাতের চাবি হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ সাক্ষ্য দেয়া। আহমদ শব্দার্থ ইলাহ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী। 2 আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। সহিহ মুসলিম। 3 শ্রেষ্ঠ কথা 4টি। ক সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। খ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। গ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঘ আল্লাহু আকবর, আল্লাহ মহান। সহিহ মুসলিম। আল্লাহর অধিকার। 4 বান্দাহর উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। সহিহ বুখারী। ঈমান। 5 বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এ কথার উপর অটল থাকো। সহিহ মুসলিম। 6 ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারগিব। 7 যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাক আল্লাহর রসুল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন। সহিহ বুখারী। ঈমান থাকার লক্ষণ। 8 তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনে কষ্ট। আহমদ। ইসলাম। 9 সব কাজের আসল কাজ হল ইসলাম। আহমদ। 1 কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। তাগরিব। পবিত্রতা। 1 পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। 1-2 যে পুত পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন। সহিহ বুখারী। সালাত। 1-3 সালাত জান্নাতের চাবি। আহমদ শব্দার্থ সালাত নামায়, জান্নাত বেহেশত। 1-4 সালাত হল নূর। সহিহ মুসলিম। 1-5 সালাত আমার চক্ষু শীতলকারী। নাসাই। 1-6 পবিত্রতা সালাতের চাবি। আহমদ। 1-7 সালাত মুমিনদের মিরাজ। মিশকাত শব্দার্থ মিরাজ মানে ঊর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা। 1-8 যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না। মিশকাত। 1-9 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। আবু দাউদ। 2 কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের। তাবরানী। 2-1 আল্লাহর অনুগত দাস আর কুফরির মাঝে মিলন সেতু হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। 2-2 যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত পড়ল সে শিরক করল। আহমদ। শাওম। 2-3 শাওম একটি ঢাল। মিশকাত শব্দার্থ সাওম রোজা। 2-4 সাওম এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। বাইহাকি। 2-5 যখন রমায়ান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। সহিহ বুখারী। 2-6 তোমাদের মাঝে বরকতময় রমায়ান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। নাসাই। হজ্জ ও উমরা। 2-7 হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। মিশকাত। আল্লাহর পথে জিহাদ। 2-8 আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সহিহ বুখারী। 2-9 যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য সেই আল্লাহর পথে জিহাদ করে। সহিহ বুখারী। 3-0 অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। তিরমিলি। জ্ঞানার্জন।
3.1 রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদতে নিরত থাকার চেয়ে উত্তম। দার্মি। 3.2 যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিলি। 3.3 আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতঃপর তা ছড়িয়ে দিল। বাইহাকি। আল কুরআন। 3.4 সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব। সহিহ মুসলিম। 3.5 কুরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপদকামী হবে না। মিশকাত। 3.6 কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক। নাসাই। 3.7 তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো। হাকিম। 3.8 যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদকামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা। মিশকাত। 3.9 আমার উম্মতের সম্মানিত লোক হল কুরআনের বাহক আর রাতের সাথীরা। বাইহাকি। রসুল ও সুন্নাহ। 4.0 সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ শাক প্রদর্শিত পদ্ধতি। সহিহ মুসলিম। 4.1 যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। সহিহ বুখারী। 4.2 যে আমাকে অমান্য করল সে আল্লাহকে অমান্য করল। সহিহ বুখারী। 4.3 যে আমার সুন্নতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল। সহিহ মুসলিম। 4.4 যে আমার সুন্নত থেকে বিমুখ হল সে আমার লোক নয়। সহিহ মুসলিম। 4.5 আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি। শরহে সুন্নাহ। নিয়ত। 4.6 কাজ নির্ভর করে নিয়তের উপর। সহিহ বুখারী। নোট নিয়ত মানে উদ্দেশ্য, সংকল্প, ইচ্ছা, কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেয়া। কাজ নির্ভর করে নিয়তের উপর মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে। 4.7 প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। সহিহ বুখারী। 4.8 আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। সহিহ মুসলিম। নোট এখানে অন্তর মানে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়ত। এই 3টি হাদিস থেকে আমরা মানব জীবনে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়তের গুরুত্ব জানতে পারলাম। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিত। নৈতিক চরিত্র। 4.9 মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমার আগমন। মুয়াত্তায়ে মালিক শব্দার্থ আখলাকুন খুলুকুন মানে নৈতিক চরিত্র, ব্যবহার, আচার আচরণ। 5.0 উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই। ইবনে হিব্বান। 5.1 ইমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম। মিশকাত। 5.2 তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। সহিহ বুখারী। 5.3 আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কুরআনের মতো। আয়েশা রাত। সহিহ মুসলিম। দিন। 5.4 দিন খুব সহজ। সহিহ বুখারী। ব্যাখ্যা দিন মানে জীবন যাপন পদ্ধতি। এখানেও দিন মানে দিন ইসলাম, অর্থাৎ ইসলামের জীবন যাপন পদ্ধতি খুব সহজ। 5.5 দিন হল কল্যাণ কামনা। সহিহ মুসলিম। নোট দিন ইসলামের মূল কথা হল নিজের এবং সকল মানুষের দুনিয়াবি ও পরকালীন কল্যাণ চাওয়া। 5.6 আল্লাহ যার ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারী। আল্লাহর ভয়। 5.7 জ্ঞানের মাথা হল আল্লাহকে ভয় করা। মিশকাত। ব্যাখ্যা অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সে সবচেয়ে বড় জ্ঞানী। 5.8 আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। মিশকাত। 5.9 একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই, তবে আছে আল্লাহ ভীতিভিত্তির। তিবরানী। 6.0 সে ব্যক্তি দৈকে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিলি। শ্রেষ্ঠ আমল। 6.1 শ্রেষ্ঠ আমল হল আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। আবু দাউদ। বিশ্বস্ততা। 6.2 যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। মিশকাত শব্দার্থ আমানত মানে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা। 6.3 যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। মিশকাত। দুনিয়ার জীবন। 6.4 দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের বেহেশত। সহিহ মুসলিম। 6.5 দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। সহিহ বুখারী। 6.6 অনাড়ম্বর জীবন যাপন ঈমানের অংশ। আবু দাউদ। মসজিদ। 6.7 পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। সহিহ মুসলিম। 6.8 আমার জন্য গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে। সহিহ বুখারী। 6.9 যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায়। সহিহ বুখারী। মুয়াজ্জিন।
7-0 কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে। সহিহ মুসলিম। নিজের জন্যে পরের জন্যে। 7-1 নিজের জন্যে যা পছন্দ করো অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। সহিহ মুসলিম। 7-2 তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে। সহিহ বুখারী। আল্লাহই যথেষ্ট। 7-3 যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট। ইবনে মাজাহ। জ্ঞানী। 7-4 জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী। তিরমিলি। 7-5 জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়। দারেমি। 7-6 সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। দারমি। 7-7 প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল কাজ করে তার জন্যে নয়। তাবরানী। শিক্ষক। 7-8 আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। মিশকাত। 7-9 শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। আদাবুল মুফরাদ। সুধারণা কুধারণা। 8-0 সুধারণা করা একটি ইবাদত। আহমদ। 8-1 অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হল বড় মিথ্যা কথা। সহিহ বুখারী। জুলম। 8-2 জুলম করা থেকে বিরত থাকা, কেননা কিয়ামতের দিন জুলম অন্ধকারের রূপ নেবে। সহিহ মুসলিম। 8-3 মলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। সহিহ বুখারী। ভ্রাতৃত্ব। 8-4 মুমিন মুনিনের ভাই। মিশকাত। 8-5 মুসলমান মুসলমানের ভাই। সহিহ বুখারী। নোট এ দুটি হাদিসে ঈমান এবং ইসলামকে ভ্রাতৃত্বের ভিত্তি বলা হয়েছে। ভ্রাতৃত্বের দায়িত্ব। 8-6 মুমিন মুমিনের আয়না। মিশকাত। শিক্ষা। আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা। 8-7 মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিত করে না। সহিহ মুসলিম। 8-8 মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মতে মজবুত সম্পর্ক রাখে। সহিহ বুখারী। 8-9 মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। মিশকাত। সুকৃতি দুষ্কৃতি। 9-0 যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। তিরমিলি। বিনয়। 9-1 যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মিশকাত। বিশ্বাস ভঙ্গ করা। 9-2 যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। তিরমিলি। আনুগত্য ও নেতৃত্ব। 9-3 যে নেতার আনুগত্য করল সে আমারই আনুগত্য করল। সহিহ বুখারী। 9-4 যে নেতার অবাধ্য হল সে আমার অবাধ্য হল। সহিহ বুখারী। 9-5 যে আল্লাহর অবাধ্য হয় তার আনুগত্য করা যাবে না। কানুজুল উম্মাল। 9-6 কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। সহিহ মুসলিম। 9-7 যে নেতা হয় তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে। কানুজুল উম্মাল। দান। 9-8 দান হচ্ছে একটি প্রমাণ। সহিহ মুসলিম। 9-9 যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্য 7 গুণ লিখে দেন। তিরমিলি। 100 দান সম্পদ কমায় না। তিবরানী। ভালো ব্যবহার। 101 যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন